15তম গ্রেডে, কিন্তু রেলওয়েতে আমাদেরকে শিক্ষাগত যোগ্যতা রাখছে উচ্চ মাধ্যমিক পাস, কিন্তু আমাদেরকে গ্রেড দিছে আর চতুর্থ শ্রেণীর 18তম গ্রেড করা হয়েছে। অন্যদিকে রেলওয়েতে বুকিং সহকারী, টিকিট কালেক্টর, তারা ইন্টারমিডিয়েট পাশেই তাদেরকে 15তম গ্রেড দেওয়া হয়েছে কেন? সাংবাদিক ভাইদের মাধ্যমে রেলকে আমরা প্রশ্ন করতে চাই, কেন একই জায়গাতে দুই ধরনের বৈষম্য? ইন্টারমিডিয়েট পাস করে টিসি বুকিং তারা 15তম গ্রেড পাচ্ছে, অপরদিকে পয়েন্টসম্যান 18তম গ্রেড কেন পাবে? আপনারা জানেন বাংলাদেশ রেলওয়েতে কোনো ছুটি হয় না। কেন ছুটি পাবো না? আমি সরকারি কর্মচারী হিসেবে কেন ছুটি বুক করতে পারবো না? আমার কি অধিকার নাই? মুসলিমদের সবচেয়ে বড় উৎসব, ধর্মীয় উৎসব ঈদের দিন। ঈদের দিন পর্যন্ত আমাদেরকে চাকরি করতে হয়। আমাদের প্রথম দাবি যে গ্রেড বৈষম্য, এটা রেল আমাদেরকে, আমাদের প্রথম যে দাবিটা আছে গ্রেড বৈষম্য, এই গ্রেড বৈষম্য দাবি অতি বিলম্বে আমাদেরকে সংস্কার করে দিতে হবে। সাংবাদিক ভাইদের মাধ্যমে রেল প্রশাসন সহ সবাইকে জানাতে চাই, আমাদের অতি বিলম্বে গ্রেড বৈষম্য দূর করতে হবে। তারপর আমাদের দ্বিতীয় 2 নম্বর দাবি হচ্ছে প্রশাসনিক যে যে আমাদের শান্তিং বৈষম্য। আপনারা জানেন পয়েন্টসম্যানের, সাংবাদিক ভাইরা হয়তো জানেন না, তাদেরকে আমরা জানাতে চাচ্ছি, পয়েন্টসম্যানের কাজ হচ্ছে শুধু পয়েন্ট অফ অর্ডার করা, অর্থাৎ গাড়িটা লাইনের যে রাস্তা পরিবর্তনের জন্য তারা শুধু রুটটা করে দিবে, কিন্তু তাদেরকে দিয়ে তাদের কাজের বহির্ভূত অর্থাৎ নিয়মের বহির্ভূত চাকরি করাচ্ছে রেলওয়ে। কেন? বিনিময়ের এত ঝুঁকিপূর্ণ কাজ, বিনিময়ে রেল তাদেরকে কোনো ঝুঁকি বাধা দিচ্ছে না, কোন ধরনের বাধা প্রদান করছে। এই যে কিছুদিন আগে আমাদের এক ভাই পয়েন্টসম্যান ভাই, তার কাজ না